জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার আমরা হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে ছোটদের গাউসে পাক। আজ আমাদের অনুষ্ঠানের নাম কি? ছোটদের গাউসে পাক। দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করিনি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাসিন আক্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। চলুন এখন আমরা চলে যাব বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আমার নাম মাসুম বিল্লাহ। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। যে আজ আমাদের কুরআনে পাক কে পাঠ করে শোনাবেন? জি মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاستع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم। ছোট বন্ধুরা, মাশাআল্লাহ আমাদের মাসুম বিল্লাহ ভাই আমাদেরকে চমৎকার ভাবে কুরআনে পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন এখন অনুষ্ঠানটি শুরু করা যাক। আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কালাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। কিন্তু প্রথম সেগমেন্টের নাম কি? কালাম। জি কালামকে পাঠ করে শোনাবেন। রঞ্জিত ভাইয়ের কাছে চলে যাব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম عليك يا حبيب
আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মরে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা দেখাবো আমি দারে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে আল্লাহ তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে আল্লাহ চোখেরই দ্বারায় বইবে নদী আল্লাহ চোখেরই দ্বারায় বইবে নদী হয়তো বীর হবারে আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মরে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আকা গিয়েছে তাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ প্রেমের আঁসু নেই তো চোখে মন যে পাথর হয়েছে আল্লাহ প্রেমের আঁসু নেই তো চোখে মন যে পাথর হয়েছে আল্লাহ ইশকে কাতর হবে এমন আল্লাহ ইশকে কাতর হবে এমন দয়া যদি হয় মোর প্রাণে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আকা গিয়েছে তাই হৃদয় ব্যথা মরণ যেন হয় গো আমার সবুজ গুম্বাজের নিচে আল্লাহ মরণ যেন হয় গো আমার সবুজ গুম্বাজের নিচে আল্লাহ ঘুরবো কত দারে দারে চাই সে দরবার ছেড়ে আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মরে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ গিয়েছে তাই হৃদয় ব্যথা আকা গিয়েছে তাই হৃদয় ব্যথা সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, মাশাআল্লাহ আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে
কালাম পাঠ করে শুনিয়েছে। সবাই বলে মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট শিশুদের প্রশ্ন বড়দের উত্তর। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। এই সেগমেন্টটি শুরু করা যাক। জি, এই সেগমেন্টে বিভিন্ন বাচ্চাদের থেকে প্রশ্ন দেওয়া হবে এবং মদিন চ্যানেলের কোনো মোবাইলিক তার উত্তর দেবেন। আশা করি আপনারা এই সেগমেন্টের নিয়ম বুঝতে পেরেছেন। জি, এই সেগমেন্টে প্রথম প্রশ্ন কে করবে? জি, তানজিদ ভাইকে মাইকটি দেওয়া হোক। আমার প্রশ্নটি হলো, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি এর ইন্তিকালের পর বহু শতাব্দী পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার এত চর্চা কেন? জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি প্রশ্ন ছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের বন্ধু আমাদের কাছে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছে। আমাদের বন্ধু প্রশ্ন করেছে যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইন্তেকালের বহু শতাব্দী পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো এত চর্চা কেন? তো চলুন উত্তরটি জেনে আসা যাক আমাদের মদিন চ্যানেলের মুবাল্লিকের কাছ থেকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ছোটদের গাউসে পাক। প্রিয় ছোট্ট বন্ধুদের পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলো সম্পর্কে জানব এবং সেগুলোর উত্তর জানারও চেষ্টা করব। আমাদের ছোট্ট বন্ধুরা প্রথমত আমাদের প্রশ্ন করেছেন, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইন্তেকাল হয়ে বহু শতাব্দী পার হয়ে গেছে, কিন্তু এখনও তার এত চর্চা কেন? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। এত বছর হয়ে গেছে, তারপরও এত চর্চা কেন? আমরা জানি যখন কেউ আল্লাহ পাককে ভালোবাসেন তখন আল্লাহ পাকও তাকে ভালোবাসেন। এমনকি আল্লাহ পাক সেই ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে গেঁথে দেন। আর এই কারণে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর চর্চা মানুষের অন্তরে যুগে যুগে বিদ্যমান আছে, ছিল এবং থাকবে। আর এই জন্যে মানুষ তাকে স্মরণ করে এবং তার চর্চা করে। উত্তরটি অনেক সুন্দর ছিল, সবাই বলি মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন কে করবে? জি, মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। আমার প্রশ্নটি হলো, যেমন মানুষ কাদেরি হয় তেমনি চিশতি আর নকশবন্দি হয়, তাহলে কি একজন মানুষ কাদেরি এবং চিশতি দুটোই হতে পারে? জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি প্রশ্ন ছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের বন্ধু আমাদের মাসুম বিল্লাহ ভাই আমাদের কাছে প্রশ্নটি করেছে, যা প্রশ্নটি ছিল, যেমন মানুষ কাদেরি হয় তেমনি চিশতি আর নকশবন্দিও হয়, তাহলে কি একজন মানুষ কাদেরি এবং চিশতি দুটোই হতে পারে? জি, মাশাআল্লাহ, প্রশ্নটি খুবই সুন্দর ছিল। চলুন উত্তরটি আমাদের মাদানী চ্যানেলের মুবাল্লিকের কাছ থেকে জেনে নেওয়া যাক। দ্বিতীয়ত প্রশ্ন করেছেন, যেমনিভাবে মানুষ কাদিরি হয় অনুরূপ চিশতি এবং নকশবন্দিও হয়ে থাকে। প্রশ্ন হলো, একজন মানুষ কি কাদিরি এবং চিশতি দুটোই হতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হতে পারে, তবে সেটা হবে ফয়েজ ও বরকত লাভের জন্য। প্রথমত তিনি যেই পীরের মুরিদ হয়েছেন আর তার পীর যেই তরিকার রয়েছেন তিনি সেই তরিকারই থাকবেন মূলত, কিন্তু পরবর্তীতে যেই পীরের কাছে তিনি বায়াত হবেন সেটা হবে ফয়েজ লাভের জন্য। সুতরাং আমরা যদি বুজুর্গানে দিনের জীবনী পড়ি তাহলে আমরা অসংখ্য বুজুর্গানে দিনকে এরকম দেখতে পাবো, তিনি কাদিরিও ছিলেন, চিশতিও ছিলেন, নকশবন্দিও ছিলেন, সরওয়ার্দিও ছিলেন, অর্থাৎ বিভিন্ন মাশাইখ কেরাম তাকে খিলাফত দিয়েছিলেন। সুতরাং এই ধরনের হওয়া জায়েজ আছে, একই ব্যক্তি কাদিরিও হতে পারে, চিশতিও হতে পারে। জি, মাশাআল্লাহ, উত্তরটি খুবই সুন্দর ছিল, সবাই বলে মাশাআল্লাহ। জি, আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন কে করবে? জিয়াদুল ভাইয়ের কাছে চলে যাব। আমার প্রশ্নটি হলো, আল্লাহ পাকের ওলিদের কোনো আলামত চিনার উপায় আছে কি? জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি ছিল যে আল্লাহ পাকের ওলিদের চেনার কি কোনো আলামত আছে কি? তো চলুন উত্তরটি জেনে নেওয়া যাক আমাদের মাদানী চ্যানেলের মুবাল্লিকের কাছ থেকে। তৃতীয়ত প্রশ্ন করেছেন, আল্লাহ পাকের ওলিদের চেনার কোনো আলামত আছে কি? এর উত্তর হলো হ্যাঁ, একটি আলামত তো খুবই প্রসিদ্ধ, সেটা হচ্ছে যে
যারা আল্লাহ পাকের ওলি হবেন তাদের দেখা মাত্রই আল্লাহ পাকের স্মরণ চলে আসবে। সুতরাং এটি হচ্ছে আল্লাহর ওলিদের অন্যতম চেনার প্রধান একটি আলামত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ, উত্তরটি খুবই সুন্দর ছিল, সবাই বলে মাশাআল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহর রহমতে ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শেষ। চলুন আমাদের পরবর্তী সেগমেন্ট, তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে আপনি কি জানেন। চলুন সেগমেন্টটি শুরু করা যাক। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মনির চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন একবার হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন ব্যক্তিকে দুঃখী দেখে জিজ্ঞেস করলেন, তোমার কি সমস্যা? সে আরজ করলো, হুজুর দজলা নদীর ওপারে যেতে চাচ্ছিলাম, কিন্তু নৌকার মাঝি ভাড়া ছাড়া নৌকায় বসায়নি, আর আমার কাছে কিছুই ছিল না। এমন সময় হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এক আশেক এসে 30টি সোনার মুদ্রা পেশ করলো। আপনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই 30টি সোনার মুদ্রা ওই লোককে দিয়ে বললেন, যাও এই 30টি সোনার মুদ্রা নৌকার মাঝিকে দিয়ে দাও এবং তাকে বলো যে ভবিষ্যতে যেন কোনো গরিবকে নদী পার করাতে অস্বীকার না করে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। চলুন আমাদের পরবর্তী সেগমেন্টে যাওয়া যাক। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে উত্তর দিন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? উত্তর দিন। জি প্রথম প্রশ্ন, হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত কোন নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এবং যার রাকাত সবচেয়ে বেশি? আরফিন ভাইয়ের কাছে চলে যাব। উত্তর ঈশার নামাজ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, ওই ইবাদতের নাম বলুন যা সূর্য অস্ত যাওয়ার পর 3 বার এবং সূর্য ওঠার পর 2 বার আদায় করা হয়। জি মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। উত্তর 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমার তৃতীয় প্রশ্ন, সেই পানির নাম কি যা খাওয়ার উপকার দেয় এবং পান করারও, আর যেটা দাঁড়িয়ে পান করা হয়? জি চলে যাব তাসিন ভাইয়ের কাছে। আবে জমজম। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, সেই ইবাদত কি যা বছরে 2 বার আদায় করার পর মানুষ একে অপরকে জড়িয়ে ধরে? তানজিদ ভাইকে মাইকি দাও হোক। ঈদের নামাজ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার 5 নম্বর প্রশ্ন, সেই ইমারতের নাম কি যার চারপাশে মানুষ তাওয়াফ করে এবং যার 4টি কোণা আছে? জি চলে যাব আমার জিয়াদ ভাইয়ের কাছে। উত্তর হলো কাবা শরীফ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, সেই জিনিসগুলোর নাম বলুন যেগুলো রাতে দেখা যায় আর দিনে অদৃশ্য হয়ে যায়। জি চলে যাও আমার তামিম ভাইয়ের কাছে। উত্তর তারা। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ। চলে যাবো আমাদের পরবর্তী সেগমেন্ট, হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপাধি সমূহ। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। যে আমাদের সেগমেন্টের নাম কি? হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপাধি সমূহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সেগমেন্টের নাম থেকে বুঝে গিয়েছেন যে আমাদের এই সেগমেন্টে আমি আপনাদেরকে আমাদের হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটি উপাধি বলবো এবং সেই উপাধিটির অর্থ মুখস্থ করিয়ে দিব। গাউসে সামাদানি এটি একটি আরবি শব্দ, এর অর্থ হলো যাকে আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন পরবর্তী সেগমেন্ট, ষষ্ঠ সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের ষষ্ঠ সেগমেন্টের নাম হচ্ছে নারা বা স্লোগান।
জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। এই আপনার সেগমেন্টের নাম কি? প্রিয় ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে আমরা হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপর নারা দিব। শুরু করা যাক। তিনি পীরদের পীর, তিনি আউলিয়াদের আমির, সকলের হলেন তিনি বড় পীর, কবরে এলো মুনকার নেকির, হোক রহম হে আমার পীর, সুপারিশ করবে হে আমার পীর। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এই সেগমেন্টটিও শেষ। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি জিলানি।